আমি এই কত আমার দূর হবে, সো আমার টিকে থাকতে হবে। আমার ওই পারে মনে হয় নদী বা জল করে দেখাও। ব্রিজটায় দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে গভীর একটা আগ্রহ নিয়ে ওটা তুললাম, কিন্তু দুঃখজনক হলে ওটাতে কোনো কিছু ছিল না। কিন্তু হতাশা ভরা মন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, সামনে যাচ্ছি আর কিছু হাতের নাগালে খুঁজতেছি, যদি কিছু দেখা মিলে তবে আমার এই যাত্রাটা সফল হবে, এখান থেকে আমার ক্লান্তি দূর হবে। সো আফসোসজনক হলেও আমার ওখানে কোনো খাবার মিলে নেই। আমি আবার ওই পথ ধরে উঠে সামনের দিকে যাচ্ছি আর কিছুটা ভয় আর নার্ভাসনেসটা আমাকে গলাটা শুকিয়ে ফেলতেছে। কিন্তু আমি মাউন্টেন ডিউ খাই, ভয়ের মায়ের ডুবতে দেই, সাথে রিয়াদের মাকেও ডুবতে দিই। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে গেলাম গুটি গুটি পায়ে, কিন্তু আমার চারিদিকে চোখখান খোলা রাখতে হচ্ছে, কারণ এখানে অনেক হিংস্র জানোয়ার আছে। সো আমি সামনের দিকে যাচ্ছি। আপনারা কোনোভাবে আমার আবার আমি এতটা ক্লান্ত যে কোনো পাখি কোনো কিছু দেখা মিলতেছে না। তো সামনে যে পথ ধরে যাব ওখানটায় কিছুটা চিহ্ন রাখতে হবে, যা আমাকে এই আটলান্টিক এই জঙ্গলে টিকে থাকতে হবে। কিন্তু দুঃখজনক হলেও আমি এই কত আমি পায়ে আমি অনেকটা ব্যথা পাইছি, কিন্তু অল্পর জন্য আমি বাঁচে গেছি। এই পাথরটা যদি আমাকে লাগতো তাহলে আমার হয়তো আর এখান থেকে বেঁচে ফেরা হতো না। এখানটা জঙ্গলটা এতটাই সেন্সিটিভ যে এখানে একটু ভুল করলে আপনার মারা যাওয়ার চান্স থাকে। আবারও সেই গুহা না, সেই রকম একটা গুহায় পৌঁছেছি। এখানে এই ঝর্ণার কিছুটা নমুনা আছে, যা এখান থেকে পানি বয়, যা এখান থেকে এই যে শ্যাওলার কারণে এই সবুজ শ্যামলে হয়েছে। সো এখানে আমি একটা কিছুটা ঘুরে রাখি, যদিও পানি দেখা মিলতে পারে। এতটাই ক্লান্ত আর এতটাই চেষ্টা পেয়েছে যে শুধু আমার গলাটা যেন বলতেছে পানি পানি, কিন্তু আমি অনেক চেষ্টার পরেও কেন জানি পানির দেখা মিলতেছে না। আসলে একটা কথা আছে, মা সবসময় আমাকে বলতো সময় আর কপাল যখন খারাপ যায় সব কিছুই খারাপ যায়। আমি আমার মাকে অনেক মিস করতেছি, কিন্তু মার কথা খুবই আমার মনে পড়তেছে। মা, আই মিস ইউ। এখানে কোনো পানির দেখা নাই। এখানটায় আমি একটু গর্ত করে দেখলাম, এখানে কোনো অপশানই নাই, যা পানি আছে সব চোরা পানি, বৃষ্টির পানি। এই কারণে এই সবুজ শ্যামলে এগুলো গজাইছে। সো বৃষ্টি হয়েছে, তার মানে অবশ্যই কোথাও না কোথাও যায় জমা হয়েছে, নদী, খাল, জলাশয়, আদার্স যে কোনো কিছুতে পানির খোঁজে সামনের দিকে এই পাহাড়টা পেরিয়ে আমি সামনের দিকে উঁচুতে উঠলাম। উঠে সামনের দিকে যাচ্ছি, যদি আমার কোনো প্রকার পানির দিকে মিলে। কিন্তু পাহাড়টা আর এই গুহাটা যেন আমাকে কিছুটা ভয় কাজ করতেছে। কিন্তু আমার সামনের দিকে উঠতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, না হলে এখানে এক জায়গায় থেমে থাকা যাবে না। কারণ সামনে এগিয়ে গেলেই কোনো না কোনো কিছু দেখা মিলবে। অন্ধকারে যদি হারিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও ভয় না পেয়ে, আধার শেষে আলোর দেখা মিলবেই। পরিটা আধারের পরে একটা সোনালি সকাল আছে, যা আমার এই কাজটাই বারবার আমাকে শিখিয়েছে। এই তো মনে হয় পেয়ে গেছি অবশেষে। এতটা খোঁজার পরে আমি একটা ফল দেখতে পাইছি। এটা সিসিলানরা বলে লেবু। এখানে অনেক ভিটামিন সি আছে, যা আমাকে এই রোদ থেকে রক্ষা করবে। সো লেটস ফলো মি। এটা এখন আমি এখানে বসে খাবো। এখানে কোনো পানি নাই, এই ফলটা বা চাকু পরিষ্কার করার মতো, তারপরেও এটা আমাকে খেতে হবে। কারণ এখানে এমন এক পরিস্থিতি, চারিদিকে শুধু হু হা 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 একটা সাউন্ড আসতেছে, যাতে আমার কিছুটা
ক্লান্তি আর ভয় আরও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ফলটা অবশ্যই আমাকে খেতে হবে, যা এখান থেকে সিসিলানারা বলে এটা লেবু, আর এটা খায়ে আমার টিকে থাকতে হবে। সো দিস ফলো মি। এটা 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 এতটাই টক যে গাইস বিশ্বাস করেন, এটা খাওয়ার পরে আমি খাচ্ছি, আপনার মুখে যদি না পানি আসে তাহলে আপনি কোনো মানুষের মধ্যে পড়েন, আপনি একটা কুত্তার বাচ্চা, মানুষের বাচ্চা না।